হ্যালো স্টুডেন্ট, এই ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করব। এই ভিডিও টিউটোরিয়াল থেকে তোমরা জানতে পারবা হেডিং ট্যাগ কি এবং হেডিং ট্যাগ কেন ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়। চলো তাহলে শুরু করি। হেডিং ট্যাগ হচ্ছে কোনো ওয়েব পেজে হেডিং বা শিরোনাম তৈরি করার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। একটি HTML ডকুমেন্টের জন্য হেডিং ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা যে বিভিন্ন অনলাইন নিউজ পেপারগুলোতে হেডিং ব্যবহার করা হয়। হেডিং শিরোনাম দেওয়ার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? কারণ কোনো অনলাইন নিউজ পেপারে হেডিং দিলে পাঠকরা খুব সহজেই বুঝতে পারে যে এই নিউজটি কেন করা হয়েছে। এই জন্য কোনো বিভিন্ন অনলাইন নিউজ পেপারগুলোতে হেডিং ট্যাগের ব্যবহার করা হয়, বা বিভিন্ন ওয়েব পেজে শিরোনাম বা হেডিং দেওয়ার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। তো হেডিং ট্যাগ হচ্ছে 6টি। হেডিং ট্যাগের সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1। H1 হচ্ছে হেডিং ট্যাগের সবচেয়ে বড় হেডিং ট্যাগ। তারপর হচ্ছে H2, তারপর হচ্ছে H3, তারপর হচ্ছে H4, তারপর হচ্ছে H5 এবং তারপর হচ্ছে কি H6। H6 হচ্ছে হেডিং ট্যাগের সবচেয়ে ছোট ট্যাগ। H1 দিয়ে কোন একটি শিরোনাম বা হেডিং দিলে এই লেখাটি সবচেয়ে বড় আকারে আসবে, এবং H2 দিয়ে দিলে তার থেকে একটু ছোট, H3 দিয়ে দিলে তার থেকে একটু ছোট, তারপর H3 দিয়ে যদি কোনো হেডিং দেওয়া হয় তার থেকে H3 থেকে একটু ছোট হবে, H5 দিয়ে দিলে তার থেকে একটু ছোট, এবং H6 দিয়ে কোনো হেডিং দিলে সেই হেডিংটি সবচেয়ে ছোট আকারে আসবে। তো তোমাদের আমি HTML এর মাধ্যমে হেডিং ট্যাগ কিভাবে ব্যবহার করা হয় এই ব্যবহার দেখাবো। তো তোমরা লক্ষ্য করো, HTML এর মাধ্যমে হেডিং ট্যাগের ব্যবহার করার জন্য আমি প্রথমে সাবলাইম টেক্সটটি ওপেন করে নিলাম। এখন আমি এই অ্যাপসটির মাধ্যমে তোমাদের হেডিং ট্যাগের ব্যবহারটি দেখাবো। তো HTML এর মাধ্যমে কোনো প্রোগ্রাম রচনা কিভাবে করা হয় আশা করি তোমরা জানো। HTML এর মাধ্যমে প্রোগ্রাম রচনা করার জন্য প্রোগ্রামের শুরুতে কি বসে? HTML বসে, তাই না? HTML। দেন দেখো, লক্ষ্য করে এখানে কি আসছে, যে ডক টাইপ HTML আসছে। তোমাদের এক্সামের খাতায় এই যে ডক টাইপ HTML এর লেখাটি লেখা লাগবে না, কারণ এটি কোনো অ্যাপস দ্বারা করলে এটি ডিফল্ট ভাবেই আসে। তো প্রথমে পরে কি আছে HTML, এটি প্রোগ্রামের শুরু বোঝায়। তারপরে কি হেড, কারণ আমরা যখন টাইটেল দিতে চাই কোনো প্রোগ্রামে তাহলে হেডটা কি অবশ্যই ব্যবহার করতে হবে, হেড। তারপর এখানে কি টাইটেল, আমি এখানে এই প্রোগ্রামটির একটা টাইটেল দিব, যেহেতু আমি তোমাদের হেডিং ট্যাগের ব্যবহার দেখাচ্ছি। তো এই প্রোগ্রামটির আমি টাইটেল দেব হেডিং ট্যাগ। তো টাইটেলটি আমি দিয়ে দিই, কি দিলাম, হেডিং ট্যাগ। তো টাইটেলটি দেওয়া হয়ে গেল। তারপর কি টাইটেলটি ক্লোজ করতে হবে, তারপর হেড ক্লোজ। তারপরে তোমাদের এখানে আমি এই যে বডি ট্যাগের ভিতরে 6টি হেডিং ট্যাগের ব্যবহার দেখাবো। তো এখানে হেডিং ট্যাগের সবচেয়ে বড় হচ্ছে কি H1। H1 আমি করলাম, এখানে আমি কিছু একটা লিখব। তো আমি এখানে লিখি বাংলাদেশ, লেখাটি লিখি বাংলাদেশ। তারপরে এভাবে 6টি হেডিং ট্যাগে প্রকাশ করে দেখাবো তোমাদের। প্রথম যে কি H1 দিলাম, তারপরে H2, H3, H4, পরেরটা হচ্ছে কি H5, তারপরে হচ্ছে কি H6 এবং H6 ক্লোজ। তো লক্ষ্য করো, তো আমি এই বডির ভিতরে 6টি হেডিং ট্যাগ করলাম, বাংলাদেশ লেখাটি 6টি হেডিং ট্যাগ দ্বারা প্রকাশ করলাম। প্রথমে কি H1, তারপরে বাংলাদেশ, তারপরে H1 কি করলাম, ক্লোজ করলাম। তো একটি ট্যাগ কিভাবে শুরু করতে হয় আশা করি তোমরা জানো, ডাবল অ্যাঙ্গেল দ্বারা শুরু করতে হবে, এবং একটি ট্যাগ শেষ হয় কি স্ল্যাশ ডাবল অ্যাঙ্গেল দ্বারা। তো H1 বাংলাদেশ, তারপর H1 ক্লোজ করলাম, তারপরে কি H2 বাংলাদেশ, তারপর হচ্ছে কি H2 ক্লোজ, H3 বাংলাদেশ, H3 ক্লোজ, H4 বাংলাদেশ, H4 ক্লোজ, H5 বাংলাদেশ, H5 ক্লোজ, H6 বাংলাদেশ এবং H6 কি ক্লোজ করলাম। এখন আমি যখন এই প্রোগ্রামটি সেভ করে ব্রাউজারে রিলোড করব, তখন তোমরা দেখতে পারবে যে H1 দিয়ে যে বাংলাদেশ লেখাটি লিখছি এটি সবচেয়ে বড় করে আসবে, তারপর এটি একটু ছোট, তারপর H3 দিয়ে যেটা লিখছি আরেকটু ছোট, H4 দিয়ে যেটা লিখছি সেটা আরেকটু ছোট, তারপর এটা আরেকটু ছোট, এবং H6 দিয়ে যে বাংলাদেশ লেখাটি লিখছি এটা একদমই ছোট করে আসবে। তো তোমরা লক্ষ্য করো, আমি প্রোগ্রামটি প্রথমে সেভ করে নিই। প্রোগ্রামটি সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তারপরে আমি এই যে ব্রাউজারে এই প্রোগ্রামটি তোমাদের কি করে দেখাবো, লক্ষ্য করো, এই যে ব্রাউজারে প্রোগ্রামটি আমি রিলোড করে দেখাবো তোমাদের, প্রদর্শন করব এখানে। তো এই ব্রাউজারে প্রদর্শন করার জন্য এই যে এখানে রিলোড বাটন রয়েছে, রিলোড বাটনে ক্লিক করলে প্রোগ্রামটি আসবে, আউটপুটে আসবে। তো দেখো এখানে প্রথম বাংলাদেশটি কি আকারে আসছে, বড় আকারে আসছে, কারণ আমি এখানে এই বাংলাদেশ লেখাটি কিভাবে ব্যবহার করছি, H1 দিয়ে ব্যবহার করছি। তারপরে এটি একটু ছোট, এবং এটি ব্যবহার করছি H2 হেডিং ট্যাগ দিয়ে। তারপরে এটা ব্যবহার করছি H3 দিয়ে, সেটা একটু ছোট আসছে, তারপরে এটা আরেকটু ছোট, তারপরে এটা আরেকটু ছোট, এবং শেষের বাংলাদেশ লেখাটি দেখো একদমই ছোট করে আসছে, যেটি আমি ব্যবহার করেছি কি দেখো
এই যে শেষে বাংলাদেশটা একদম ছোট করে আসছে এবং এটি ব্যবহার করে কি ব্যবহার করেছে, হেডিংটাকে একদম 6 নাম্বার ট্যাগটি ব্যবহার করেছে এবং সবচেয়ে ছোট হেডিং ট্যাগ দিয়ে প্রকাশ করেছে, এইজন্য এই বাংলাদেশ লেখাটি একদমই ছোট করে আসছে। তো তোমাদের আরেকটি ছোট সহজভাবে যদি আমি দেখাই, একটি ওয়েবসাইট ওপেন করে আমি তোমাদের হেডিং ট্যাগের ব্যবহারটি দেখাই। ধরো এই যে কোনো একটি অনলাইনে নিউজ পেপার একটি ওয়েবসাইট আমি ওপেন করি। তো ওপেন করার জন্য আমি তোমাদের এখানে দেখাবো প্রথম আলোর একটি প্রথম আলো নিউজ পেপারে আমি ওয়েবসাইটটি ওপেন করি। এখানে ওয়েবসাইটটি ওপেন করলাম, বিজ্ঞাপন, এই যে দেখো এখানে এই যে এখানে এই টাইটেলটি দেখো বা হেডিংটি দেখো, সাভারে ইভেলের 4টি ওয়ারহাউস সিল গেলা। তার মানে বোঝাই যাচ্ছে যে এই নিউজ পেপার, এই নিউজটি কেন, এই নিউজটির ভিতর কি রয়েছে, যে সাভারে ইভেলের কি করেছে, যে 4টি ওয়ারহাউস সিল গেলা করেছে। তারপরে লক্ষ্য করো, এমন অর্থহীন ম্যাচ শেষ কবে খেলেছিল ভারত। তার মানে বোঝাই যাচ্ছে যে ভারত কোন একটি ম্যাচ খারাপ খেলেছে, সেজন্য এই নিউজটি করা হয়েছে। তারপরে লক্ষ্য করি এখানে আফগানিস্তানের সন্ত্রাসের মূল দায় যুক্তরাষ্ট্র। তার মানে আফগানিস্তানের যে সন্ত্রাস, সেই মূল দায় যুক্তরাষ্ট্রের করা হয়েছে। এই নিউজটি বোঝাই যাচ্ছে যে এখানে এই নিউজটি করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হেডিং ট্যাগটি কিভাবে ব্যবহার করা হয় এবং এইচটিএমএল দ্বারা হেডিং ট্যাগ কিভাবে রচনা করতে হয় বা লিখতে হয়। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই।